মনে ঋত্বিক, ও বাবা ঋত্বিক, বাবা রে, ও ঋত্বিক, বাবা ওটেক, ও ঋত্বিক, বাবা, বাবা রে। এত সকালবেলা ডাকাডাকি করছো কি জানি তুমি? কয়টা বাজে? ঘুমা রয়েছি, ঘুমা দিতেছ না তুমি, খালি খালি বিরক্ত করতেছো। কি করছো তুমি? কি করতে চাচ্ছ? কি বেয়ানা সরবে না তুমি? আর কি করতে চাচ্ছ তুমি? ও বাবা, আমার তো বাবা শরীরটা ভালো যাচ্ছে না। আমার বুকের মধ্যে একটু ব্যথা ব্যথা করতেছে। তোর মাটাও তো নেই, আমি একটু পশ্চিম মাঠে যাচ্ছি। বাবা তুই আমার দুটো চিড়ে মুড়ি দিয়ে আসিস, আমি একটু মাঠে যাচ্ছি, আমার দুটো খাবারটা দিয়ে আসিস বাবা। আমি গেলাম, তুই দুটো খাবারটা দিয়ে আসিস। হ্যাঁ বাবা। যাও বাবি, মাঠে যাও, দিয়ে আসবে যাও। সকালবেলা গমটা বানাই দিয়ে যাও, মাঠে যাও। আরে বন্ধু, ঋত্বিক ঋত্বিকের কয়দিন দেখতেছি নিয়ে। হ্যাঁ, ও তো দেখা যাচ্ছে না কয়দিন। কনে রে? আমি তো দেখতেছি না, ঋত্বিক কনে গেছে? তো পাওয়া যায় না, কোনো আসে না। ফোন দে, দেখ তো, ওটা ফোন দে। একটা ফোন দিয়ে নে, কনে ও? এই ফোন দিস না, ও ঋত্বিক আসতেছে, ফোন দিস না, কেটে দে। এই, এদিকে আয়। এই তাড়াতাড়ি আয় বন্ধু, একটু তাড়াতাড়ি আয়। কিরে কনে থাই, দেখাই যায় না। আর বন্ধু আর কোশ নেই। আর সকালবেলা বাবা ঘুমেতে ডাক দিয়া মানে মেজাজটা এত পরিমাণ গরম করে দিতেছে। ঘুমাই রয়েছি, 6টা বাজে ঘুমেতে ওঠে। মানে বাবা বুড়ো হয়ে গেছে, এখনো মানে সেই সেন্স হয়নি। ঠিক আছে, মানে বাবা বলে কিছু করতে পারি না। মেজাজটা এত পরিমাণ খারাপ আজকে, তুই জানিস না তাই? ধর এটা ধরা। সারা সারা দিনটা আজকে মানে আমার বাজে কাটবে না, এত পরিমাণ রাগ হয়েছে সকালবেলা ঘুমেতে উঠে। আরে বন্ধু ঋত্বিক আর কোষ নিয়ে, বুঝছিস? ওরম সমস্যা আমাদের বাড়িও আছে। আসলে মানুষ মুরব্বী হয়ে গেলি বুদ্ধি মধ্যে লোপ পাইয়ে যায়, সেটা বুঝতেছি এখন, বুঝছিস? সেই যান বর্তমান মুরব্বীরা ছেলেকে বই স্বাধীনতায় দিতে চায় না, সবসময় এই কর ও কর, কি আর বলবো, বিভিন্ন ঝামেলা। এবার আমার বাড়ির তো সে একই ঝামেলা শুরু করে দেয়। এসব ঝামেলা করলে পরে কি এখন আমাকে যে বয়স, এই বয়সে কি ঝামেলা করলে পরে এটা খাটে? আর কি কব, ঘুমেতে উঠেই মাঠে যাচ্ছি কয়। আমাকে কি একটু দিন মাঝে মাঠে যাচ্ছে করে? আমরা কি মাঠে যাওয়া পোলা পান? গরিবের ঘরে জন্ম হয়েছে, বড় লোকের ঘরে জন্ম হবি, মোটর সাইকেল ফাং ফুং মেরে বেড়াবো। গরিবের ঘরে জন্ম হয়েছে, মাঠে যাও, ভাত নিয়ে আসো, হ্যান তান 7-17 এত দেখি আমাকে করার সাথে। আল্লাহর গরিব লোকজন, আর কি খেয়ে যে এই ঘরে জন্ম হয়েছে আমার। এই আছে আরে আছে, আছে তুই ভয় আছে। আরে বন্ধু, তুই জানিস না যে কি পরিবেশ, এ সপ্তাহ তো আনার মতনই পরিবেশ নেই। তুই বিশাল ঝামেলা এই সপ্তাহ। আমার কাছে এখন আছে, এখন আছে, এখন থাকলে বানা, তুই বুঝিস না মাথায় কি ফেরা, তুই বুঝতেছিস না। আরে বুঝতেছি যে পরে তোর পরে মাথায় তুই এখন এখনকার মতো ব্যবস্থা কর, পরে আমি দেখবা না, আমি দেখতেছি পর তুই কি বানা। কয় রে। দাও, বে করো। হয়ে গেছে, ওর মাথাটা তো নষ্ট হয়ে গেছে। মাথায় আইসিস একটু জিরিয়ে একটু ভয়। মানে সকালবেলা থেকেই মাথাটা প্রচুর পরিমাণ গরম হয়ে রয়েছে, বানা মাথাটা একটু নিউট্রাল হয়ে নয় বানা। আর কালকে বিকেলে হ্যাঁ, তুই যে মকবুলির ভিটেই দেখা করিস, সব দিকে আর সব দিক ওই মকবুলির ভিটেই আমার সাথে যে দেখা করবি। আরে তোরই তো খোঁজ থাকে না। আমি 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 শিওর, কালকে শিওর। হ্যাঁ, কালকে তোদের সবার মজা আমি দেবো একা, ঠিক আছে? তোরা যাবি সবাই। সময় মতো বন্ধু তোরই পাওয়া যাবে না, আমরা আগে যাই আজিরা বানা তোর খোঁজ দিই, তোর সে আমি ফোন দিয়ে তোদের জাতি বললাম তোরা যাবি, দেখ কি হয়, তোরা যাবি কালকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখা যাবে না। বন্ধু চলে গেলাম। হ্যাঁ, আমার বাবা মাঠে গেছে, যে করে খাবার দিয়ে আসি গে, মুরব্বী মানুষ যায়। হ্যাঁ আচ্ছা শোন, তো কালকে সময় মতো মকবুলের ভিতরে চলে আসি, আচ্ছা, লেট করিস আসবারে না কিন্তু, বুঝছিস? তোরা ফেলে যাস, চলে গেলাম। হ্যাঁ হ্যাঁ, যা। চল, চলে যা। মানে আমি বাবার ভাত আর জল দিয়ে আসছি। হ্যাঁ, তুই বাড়ি শেষ করে যাস না কইল। আচ্ছা।
ভগবান স্যার ভাত নিয়ে আইছি, খাইয়ে নাও। ভাত নিয়ে আইছি, আসো না কি জন্য? ওটা কানে যাচ্ছে না, খেয়ে যাও। নদীর মধ্যে আমি দাঁড়া থাকতে পারতেছি না, তাড়াতাড়ি খেয়ে যাও। আরে বুঝতে পারতেছো না, ওটা কানে যাচ্ছে না নাকি? তাড়াতাড়ি আসো। ও বাবা আইসিস বয় আসতেছি বাজান জলটা তো বসো, এখানে বসো। বয় বাবা বয়, দুইটা কথা আছে। বাবা বয় বয় বাবা বয় নদীর মধ্যে আমি মাঠে থাকতে পারতেছি না, আমার কাউ কামে যাচ্ছে। বয়, দুইটা কথা কই। তুমি খাইয়ে নাও, আমি চলে গেলাম, আমার কাউ কামতেছে। ওরে বাবা বয় বয় বিশাল রোদের ভিতরে আমরা মাঠে থাকতে পারি? বাবা রে, আমার শরীরটা বেশি ভালো যাচ্ছে না রে বাবা, আমার ব্যথাটা একটু বাড়িছে। আমি একা একাই গরম নদীর পাড়ে দিচ্ছি না, তুই একটু আমার হাতের সঙ্গে করিয়ে দে, দিলি পারে একটু তাড়াতাড়ি ইয়ে দেবে না, তারপর দুই বাপ বিটা সল সল বাড়ি চলে যাবার না বাবা। আমার ভালো লাগতেছে না, আমার বইয়ের মধ্যে ব্যথাটা একটু বাড়িছে রে বাবা, একটু থাক, খাইয়ে টাইয়ে হাতের সঙ্গে একটু কাজ করে দে। হ্যাঁ, আমি এই কাজ করবো নি, রোদের মধ্যে আমি এটা করতে পারবেন না। রোদি দিয়ে মানুষ বেসতেছে না, বই নিলে মানে তুমি খাইয়ে টেয়ে হয়তো নিয়ে চলে যাও, আমি পারবো না, তা করছি, চলে গেলাম। বাবা রে, আজকে তুই বুঝবি রে, আজকে আমি আছি, তোর বুড়ো বাপ ব্যথায় যন্ত্রণায় মরে যায়, আজকে আমি আছি, তুই বুঝলি রে। যখন আমি থাকবার না, এখন ঠিকই বুঝবে না, এখন এই সংসারের দায়িত্ব তোর ঘরের পর করবেন রে বাবা। আজকে আমি আছি, তুই বুঝলি না আমার ব্যথাটা, আমি যেদিন থাকবো না, সেদিন তুই ঠিকই বুঝবেন রে বাবা, আমি কি ছিলাম সেদিন তুই বুঝবি। অল্প বয়সে মারা খালি, এখন তোর বাবাটারও তুই খাবে, বুঝবি, সেদিন বুঝবি রে বাবা। বন্ধু দেই তো। নে তুই নে, জ্বালা দেয়। এ জীবন চলে না রে বন্ধু, এত কাজ কাম, কাজ কাজ, মাঠ, এই মাঠ থাপাই না, চল পারলি আমরা, এই করা যায়। জীবনটা ধ্বংস হয়ে গেল। দে ওর একটা দে, ও টানুক। ধর। আরে বন্ধু রে, কিরম লাগছে তোর খাইয়ে? সে শান্তি। দে। অনেক। আরে বিড়িটা খালি একটু টেনশনটা কমে, আর মানে এত টেনশন আমি নিতে পারতেছি না। ধর। দে, আমার কাছে দে, আমার কাছে দে। কম খাস কিন্তু। রে বন্ধু,
দে ওর কাছে দে, তো টানিস নে তুই। বন্ধু আমি কনে চলে গেলাম রে। বাবা গুলো কেরম কেরম করতেছে, তাড়াতাড়ি আসো। এ বন্ধু ঝামেলা হয়ে গেছে তো তাহলে মনে হয়। চলে আমরাও যাই। বাবা কি হয়েছে তোমার বাবা? ও বাবা তুমি এরকম করতেছো কে বাবা? এরকম করতেছো কে? কি হয়েছে তোমার, কি হয়েছে? বাবা 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 এরকম করতেছো কে বাবা? বাবা রে, আমার আমার দেওয়ার সময় ছিল বাবা। আমার মন ছোট মনে তো তোর তোর ভাইটা খাইলো, তোর ভাইটা খাইলো, তুই একটু দেখে রাখিস বাবা। তোর ভাইটা তোর ভাইটা খাইলো, তুই দেখে। তোর ভাইটা খাইলো, তুই দেখে। বাবা গো, বাবা তুই কথা কও না কেন? কথা কও বাবা, তুই কথা কও বাবা। আমার অবশ্যই কান্দিস নে বন্ধু, কান্দিস নে। আরে তুই কান্দিস নে রে তুই, কান্দিস নে। কথা কও বাবা। কান্দিস নে, কান্দিস নে, চিরদিন সবার সবারই চলে যাচ্ছে একদিন। কান্দিস নে বুঝছিস বন্ধু। বাবা গো, বাবা কথা কও বাবা। এই কান্দিস নে রে তুই বন্ধু। বন্ধু কান্দিস নি বুঝছিস, চিরদিন তো আর মা বাবা খায় না, একদিন সবারই চলে যাচ্ছে। কান্দিস নে বন্ধু, কান্দিস নে। বলো হরি, বলো হরি, হরি বললো, হরি বললো, বলো হরি, বলো হরি, হরি বললো। ঋত্বিক আসছে, ঋত্বিক এদিকে আয়। কি রে বন্ধু, এদিকে আয় বয়। না রে, আমার বাড়ি কাজ আছে, অনেক কাজ, সময় নেই, চলে গেলাম। আরে বন্ধু ঋত্বিকের ডাক না হঠাৎ করে চলে গেল, ঋত্বিক কেমন হয়ে গেছে? ওর বাপটা মারা যাওয়ার পরে ওর ফ্যামিলি সব চাপটা ওর ঘাড়ের উপর পড়ছে, তো ওই জন্য মনে হয়। হয় রে, সেইরকমই মনে হয়, এজন্য চলে গেল। বাবাটা মরিয়ে গেল, মাটা অনেক আগে মরে গেছে, এই ভাইটার নিয়ে আমি কি করবো? এর তো আমার মানুষ করতে হবে, আমি ছাড়া তো আর কেউ নাই। এই বাবার পর আমি এখন কি করবো এর নিয়ে? বাড়ি চাইলেও তো আসছে না, আমার তো কিছু করাই লাগবে, চাকরি বাকরি একটা করতে হবে। এই ঢাকায় যাওয়ার একটা চিন্তা ভাবনা করি, যদি বাইরের জন্য কিছু করতে পারি, আমি কিছু করতে পারলে বাইরে মানুষ করতে পারবা না। বাইরে ঢাকায় যাচ্ছি, তুই যদি কাজ, আমি তো ঢাকায় যাচ্ছি চাকরি বাকরি করার জন্য। তুই বাড়ি থাকিস না, আমি তোর জন্য অনেক কিছু নিয়ে আসবো না। তোর মানুষ করতে গেলে বসতেছিস, বাবাটা মরে গেছে, মাটা তো অনেক আগেই মারা গেছে, তোর তো আমার এখন মানুষ করতে হবে, তাহলে তো আমার কিছু করা লাগবে, বুঝিস না তুই? না দাদা, তুমি যাইয়ে না, না ভাই রে, তুই কান্দিস না, তুমি যাইয়ে না, আমি কার আমি সাথে তোর জন্য থাকবো? অনেক কিছু করে দিচ্ছি, আমি তুই কাঁদিস না। কত ঢাকায় যাচ্ছি আমি বুঝতেছিস না, আমার মানুষ করতে হবে তো, তুই ছাড়া আমার কেউ নেই আর, তুমি যাইয়ে না ঢাকায়। তুই ছাড়া তো আমার আর কেউ নেই, আমি তোর মানুষ করবো, মানুষ করবো, মানুষ করবো। সে বাড়িটায় আমি
বিষ্ণু ভাই, তোর জন্য আমার অনেক কিছু করতে হবে, অনেক বড় স্বপ্ন তোর নিয়ে আমার। তুই থাক ভাই, তুই থাক। কান্দিস না তুই, দাদা। থাক, বাড়ি থাক, তুই কান্দিস না দাদা। থাক, আমি তোর জন্য অনেক কিছু করতে হবে, অনেক স্বপ্ন তোর নিয়ে আমার। থাক, কান্দিস না তুই। না, তাই কান্দিস না তুই। তুমি যাই না দাদা, তুমি যাই না, তুমি যাই না দাদা, তুমি যাই না, তুমি যাই না দাদা। দাদা তুমি ভালো আছো দাদা? ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ দাদা, তুমি কতদিন পরে তোমার সাথে দেখাইছি দাদা, তুমি। তুই ভালো আছিস? হ্যাঁ দাদা। আমি তোর জন্য অনেক কিছু নিয়ে আইছি, ব্যাগ বই অনেক কিছু, সবকিছু তোর জন্য নিয়ে আইছি, সবকিছু। চল, চলো দাদা। ঘরে চল। লেখাপড়া করতেছিস তো? হ্যাঁ। ভালো করে লেখাপড়া করবি, তোর চাকরি দেওয়া হতে হবে, অনেক স্বপ্ন করে নিয়ে আমার।